চৌকিদারের কথা মনে পড়ে আর একটা কথা মনে পড়ে। চৌকিদার তো জাগো জাগো করে বেড়াচ্ছে, চৌকিদারের টাকা পয়সা কম, মাইনে কম। আমার একটা চোর পাঁচিল ডিঙিয়ে ওপারে গিয়েছে, সে চুরি করবো বলে। চৌকিদার বুঝতে পেরেছে, চিন্তা করছে আমার তো মাইনে টাইনে খুব একটা হয় না, যদি দু একটা হাঁড়ি কিংবা কলসি মানে ডাবর মানে পিতলের কাঁসা একটা আধটা যদি সরাতে পারি আমার মোটামুটি পুষে যাবে। ওমা বলে সে পাঁচিল ডিঙিয়ে ওপারে গিয়ে দেখে বাবারে চোর। ওমা চোর ইশারায় বলছে চুপ, তুমি ভি চুপ হাম ভি চুপ। তুমি যদি চিল্লাচিল্লি করো চোর চোর বলে, আমি বলবো তুইও পাঁচিল ডিঙকে এপারে এলি কেন, তুইও চোর, তাহলে তোর চাকরিও চলে যাবে, মান সম্মান যাবে। আর আমি চোর, তো আমি ধরা পড়লে জেল খাটবো, আবার ফের চুরি করবো। ওরে বাবা রে, তুই চুপ করে থাক বাবা, আর বলিস। বলে তুম ভি চুপ হাম ভি চুপ। ওমা চৌকিদার মহা বিপদে পড়ে চুপ করে আছে। ওমা 2 বস্তা পিতলের জিনিস চোর চুরি করেছে, করে ওর মাথায় দিয়ে নিয়ে মোড়ের মাথায় ভ্যানে তুলেছে। কোন মোড় এটা, কোন মোড়? মোড়ে তুলে ওকে একটা ডাবর আর একটা থালা দিয়েছে, বলে চলে যা। বলে তুমি 2 বস্তা নিয়ে, বলে চুপ তুমি চুপ হাম ভি চুপ। হ্যাঁ গো মা, জগৎটা তুম ভি চুপ হাম ভি চুপ। ফস ফস করে বিড়ি ঢালছে, তিলক করে এসে কীর্তন গাইছে। যদি আর একজন এসে বলে ও প্রভু তুমি যে এই তিলক কেটে যান ফস ফস করে সিগারেট টানছিলে, বলে তুম ভি চুপ হাম ভি চুপ। হ্যাঁ গো তুমি চুপ, মানে যে এসে ধরেছে সে কে? এই বাসনের হয়তো হরিবাসনের নেতা, সে ওই ভোগ আরতি কীর্তন টীর্তন করবে। যে কীর্তনিয়া এটা করে নিয়ে আর খাচ্ছিল, সে তাকিয়ে দেখেছে ওই মন্দির থেকে বেরিয়ে ও এরম করছিল। কি ভালো, কি ভালো। বলে তুম ভি চুপ হাম ভি চুপ। এই জগৎ চলছে গো বা, তুম ভি চুপ হাম ভি চুপ। তা সেরকম তখনকার দিনে ওই চৌকিদার ছিল তো, মেরেছে এক চর, মুন্ডুটা চলে গেছে। ও চৌকিদার দেখে বলে হা হা। ও হা হা করতে করতে গিয়ে রাজার কাছে হাজির, কংসের কাছে। কংস জিজ্ঞাসা করছে এই কি হলো রে? হা হা। ভালো মানুষ যদি হা হা করে হাঁকি মারবে না, হাঁকি মারে বলে চাপ, বলে হা মাকা হা হা মাকা। আমার 2-3 জন এসে ওর মাথায় জল টল ঢেলে ভালো করে সাইজ করে বলে আরে হা মাকা মানে, বলে হাতে মাথা কেটেছে। কংস রাজা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে, হাতে মাথা কাটে না তো কি পায়ে মাথা কাটে? হাতে তো অস্ত্র নিয়ে মাথা কেটে ফেলে। বলে না রাজা, না রাজা বাবু, একটা বিটকে মতো কালো মতো ছেলে, তোমার সেই রজক কাপড় দেয়নি, মেরেছে একটা চড়, মুন্ডুটা কেটে চলে গেছে। কংস বলে সর্বনাশ, এসে গেছে কৃষ্ণ, এসে গেছে। হ্যাঁ দেখেছেন, ভয়ে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণকে স্পর্শ করেছে, মুক্তি পেয়েছে, কিন্তু ভক্তি পায়নি, তাই না? কংসকে মেরেছে, ভগবান মেরেছে, মুক্তি পেয়েছে, কিন্তু ভক্তি পেয়েছে? হ্যাঁ, ভক্তি পাইনি। ভক্তি পেতে গেলে তো ভক্তের চরণে পড়তে হবে। আমরা ভক্তের চরণে যতক্ষণ না গড়াগড়ি খাবো, আমাদের ভিতরে ভক্তি জন্মাবে না, কোনো মতে না। যে কীর্তনিয়া আসুক, গলা ভালো আছে, গাইবে ভালো, কোনো কথা নেই, কিন্তু ভক্তি, ভক্তের চরণে মাথাটা যদি না ঠকাতে পারেন, ভক্তি হবে না। ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, দেখেছেন ভগবান রজকের মাথা কেটে দিয়ে বসন নিয়েছে, জীবনে তো আমার পড়েনি। তো আমাদের ছেলে মেয়েরা নিজের কাপড় জামা পরে নেয়,
ভগবান রামকানাই এরা কোনোদিন বসন পড়তেন না, মা পড়িয়ে দিতেন। বসন্ত পেলাম, এখন কি করে পড়বো? এমন সময় দেখছে একটা তাঁতি বাজারে যাচ্ছে, যারা কাপড় জামা বানায়। ভগবান গিয়ে বলছে, তাঁতি ভাই আমাদের দুজনের বসনটা পরিয়ে দেবে? বলে, আমার হাটের বেলা বড্ড হয়ে গেছে, তোমাদের জন্য আবার বসন পড়াতে গেলে আমার আবার লেট হয়ে যাবে। কৃষ্ণচন্দ্র বলছে, তোমার হাটে গেলে তুমি দু হাতে রোজগার করো, তাই তো? রোজগার করে কি করো? বলে, ছেলে মেয়ে ইত্যাদি সংসার চালাই। বলে, তুমি যদি আমার বসনটা পরিয়ে দাও, এমন একটা হাটে পাঠিয়ে দেবো, সেখানে গেলে তোমার 4 হাত হবে। হ্যাঁ হ্যাঁ, 4 হাত হয়ে যাবে। শুধু 4 হাত নয়, তুমি 2 হাতে রোজগার করে সংসার চালাবে, আর 2 হাতে রোজগার করে গোবিন্দ সেবায় কাজে লাগাবে। আমার তাঁতি শুনে আনন্দে আর মাতুহারা হয়ে গেছে, গিয়ে কাছে বলে উঠল, বসনটা খুলে দাও, আমি বসনটা পরিয়ে দিচ্ছি। আমার রামকানাই বলে উঠল, আমরা তো কোনোদিন পড়িনি কিংবা খুলিনি, তুমি খুলেই পরিয়ে দাও, তুমি খুলেই পরিয়ে দাও। আমার গোবিন্দ দাঁড়ালো, তাঁতি যখন খুলতে গিয়েছে, ভগবানকে স্পর্শ করেই তাঁতি কেঁদে ফেলল। বলে, না না, আমি পারব না ভাই। ওরে মা যশোদা, ওরে পরানো বসন, ওরে খসাইতে আমি পারব না ভাই। মা যশোদা পরানো বসন, নানাই আমি পারব না ভাই। যে মা যশোদা পরানো বসন, ওরে নানাই আমি পারব না। মা যশোদা পরানো বসন, নানা আমি পারিব না। ওরে ধনুর যজ্ঞে আসিবার কালে আমার মা যশোদা তোমার সাজাইয়ে দিলে। ওরে ধনুর যজ্ঞে আসিবার কালে, ওরে কানাই রে, ধনুর যজ্ঞে আসিবার কালে, মা যশোদা সাজাইয়ে দিলে। ধনুর যজ্ঞে আসিবার কালে মা যশোদা সাজাইয়ে দিলে। ধনুর যজ্ঞে আসিবার কালে, মা যশোদা সাজাইয়ে দিলে। আসবার কালে নয়নে জল, আসিবার কালে নয়ন জলে, আসবার কালে নয়ন জলে, আসিবার কালে নয়ন জলে। ফিরে আসিস আমার কানা, নানাই আমি পারব না ভাই। আরে নানাই আমি পারব না। মা যশোদা পরানো কাপড়, আরে নানাই আমি পারব না রে। দেখেছো মা, ভগবানকে পরশ করে পরশমণি না পরশ করার সঙ্গে সঙ্গে চৈতন্য হয়ে গেল, নয়নের জলে কেঁদে উঠল। মা যশোদা পড়িয়ে দিয়েছে, ওটা আমি খসাতে পারবো। বলো তো মা, মা যশোদা কত সাধনা করে গোবিন্দকে পেয়েছে, তাই না? সত্য যুগে মা তো আমার ধরা দেবী ছিল গো,
নয়নের জলে ভগবানকে প্রতিদিন পূজা করত। তার বাড়িতে শিব আর ভগবান গিয়েছিল, বলেছিল মাগো আমাকে কিছু খেতে দেবে। মা নিরুপায়, সংসারে কিছু নেই, স্বামী গিয়েছে আসেনি ভিক্ষা থেকে। মা ধরা দেবী যার বাড়িতে গিয়েছে একটু দাও না। দুজন মানুষ এসেছে তাদের সেবার জন্য খোঁজ দাও না, দূর হয়ে যাও। মা ধরা দেবী যখন মরার জন্য ঠিক করে নিয়েছে, বাড়িতে দুজন বৈষ্ণব আর আমি যাব, মুখ দেখাবো না। শিবজিকে ভগবান বললেন একটা ব্যবস্থা করো। মা যখন মরতে যাচ্ছে, শিবজি মায়া দোকান করে বলে উঠল কোথায় যাচ্ছ? আরে এখানে দোকান? মা দণ্ডবত প্রণাম করে বলে উঠল আমার বাড়িতে দুজন বৈষ্ণব আছে, আমাকে কিছু চাল দেবে, ডাল দেবে? বৈষ্ণব বেশি শিবজি বলে উঠল ধারে কিছু দেওয়া যাবে না, বিনিময়ে যদি কিছু দিতে পারে। মা কেঁদে কেঁদে বলে উঠেছিল কি দেব, আমার কাছে কি আছে? একটা কাপড় পরে আছি, তার 7 জায়গায় সেলাই। বৈষ্ণব বেশি শিবজি বলে উঠল আছে আছে, পারবে দিতে? কি মা পারবে না? মা ধরা দেবী মনে মনে করলো মা বলে যখন সম্বোধন করছে আর বলছে আছে, বলো বাবা কি আছে? ওমা শিবজি বলেছিল তোমার দুটো যে পয়োধর আছে একটা কেটে বন্ধক দাও। মা ধরা দেবী বৈষ্ণব সেবা দেওয়ার নিজের একটা স্তন কেটে বন্ধক দিয়ে দিল, তার বিনিময়ে চাল পেল। কাপড় দিয়ে বুকটা বেঁধে রেখেছে, রান্না করেছে। শিব গৌরী নারায়ণ অর্থাৎ কৃষ্ণকে সেবা দিয়েছে। তোমার শিব আর শিবানী দুজনে ঘুমিয়ে পড়ল, গোবিন্দ ঘুমাচ্ছে। মা ধরা দেবী গিয়ে বলে উঠল আরে খোকা ঘুমাবি না? ভগবান বলে উঠল আমার মা তো নেই, তাই আমার ঘুম আসে না। মা ধরা দেবী ভগবানকে কোলে করে আদর করতে লাগলো, এবার ঘুমা, আমি তোর বাপ হয়ে গেলাম, এবার ঘুমা। ভগবান বলে উঠল মাগো, মায়ের কোলে সন্তান যখন ঘুমাতে যায় মা তখন স্তনপান করায়। ধরা দেবী মনে মনে করছে আমার তো সন্তান হয়নি, তাহলে দুধ তো থাকতে পারে না। সন্তান জ্ঞানে ভগবানের মুখে নিজের একটা স্তন দিয়ে দিল, এবারে ঘুমা। গোবিন্দ বলে উঠল সন্তানের একটা খেয়াল আছে, সেটা কি জানো না? কি বাবা? সন্তান একটা স্তন পান করে আর একটা স্তনে হাত দিয়ে থাকে। মা ডুগড়ে কেঁদে উঠল, কেননা সেই স্তনটা তো বন্ধক দিয়েছে। মা পাগলের মতো কেঁদে উঠল, সেটা তো আমি বন্ধক দিয়েছি। গোবিন্দ ধীরে ধীরে হাত লাগাবার সঙ্গে সঙ্গে যেমন কার তেমন হয়ে গেল।
একটা স্তন কাটা ভালো হয়ে গেল। মা চমকে উঠল, আমি তো স্তন কেটে দিয়ে এসেছি, ভালো হয়ে গেল, ভগবানকে পেয়েছে না আর কি ছাড়ে মা? ছেলেটাকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি কে? ভগবান নিজ মূর্তি ধরে দাঁড়ালে। ধরা দেবী বলে উঠল, তুই আমার কৃষ্ণ, আমার আমার ছেলে হয়ে আমার স্তনপান কর। আমি কিছু চাই না, আমি কিছু চাই না। তুই আমাকে যদি কৃপা করবি তাহলে তুই আমার ছেলে হয়ে আমার স্তনপান করবি। ওই মেয়েটাই আমার মা নন্দরানী হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো মা নয়নের জল কি করে? ওই ধরা দেবী, ওই দ্রোণ বসু, নন্দ মহারাজ আর নন্দরানী, তাই ভক্ত আমার কেঁদে উঠল। এমন ভক্ত পড়িয়েছে আমি ওটা খুলতে পারবো না, পারবো না আমি। ভগবান তাঁতি ভাইকে আদর করে বলে উঠল, তোমার কোনো অপরাধ হবে না, খুলে আমাকে পড়িয়ে দাও। ভগবান আনন্দে পরিধান করলেন রাজবসন। তাঁতিকে বললেন, তোমার ইহকাল পরকাল সব চলে গেল, আর তোমার জন্ম হবে না, তোমার মৃত্যু হবে না। হ্যাঁ গো মা, যারা বসে বসে হরিনাম করে এদের একদিন জন্ম হবে না আর মৃত্যু হবে না। তোমার গ্রামের পাশে হয়তো এরকম ঝুলি নিয়ে কেউ হরিনাম করছে, আদর করবে, আদর করে ধন্যবাদ করবে, দেখতে পেলে ধন্যবাদ করবে। তুমি করছো, আমি পারলাম। গ্রামে যারা হরিনাম করে দেখবেন একদম না করলেও 25,000 করে, মাসে 7.5 লক্ষ, বছরে 90 লক্ষ হরিনাম করে। যাকে আমার পাশের বাড়ি, আমি তাকে আদর করি না, ওই মানুষটা যদি এসে আপনার বাড়িতে বসে তো 50 ফুট মাটির তলা পর্যন্ত পবিত্র হয়ে যাবে। আমরা জানি না, আমরা চিনি না, আমরা বুঝতে পারি না এই ঝুলির এরকম মহিমা। আমাদের ধামে যাবে, নদিয়া নবদ্বীপ ধাম যাবে। হ্যাঁ গো, নদিয়া নবদ্বীপে যাবেন, না গেলে বুঝতে পারবেন না কি কৃপা। দেখেছ মা নন্দরানী কি পাওয়ারের, তাই বসন খুলতে পারছে না। ভগবানের কৃপাতে বসন পড়িয়ে দিলেন। যখন কুবজাকে দেখলেন, গোবিন্দ মনে মনে করলেন এই কুবজা ছিল শূর্পণখার, দাদা লক্ষণ ছিল এখন দাদা বলরাম, আর এ হয়েছে এখন কুবজা। কংস রাজার সাজিয়ে দেয়, তাই হাতে মালা। দাদা বল, আমি তো অনেক কিছু চেয়ে নিলাম, তুমি ওই মেয়েটার কাছ থেকে চেয়ে নাও। আমার বলরাম একটু খাটখোট্টা টাইপের লোক, কোনো মধু টধু নেই। বলরাম গিয়ে বললেন, এই বুড়ি, এই বুড়ি, এই বুড়ি। আমার কুজার জীবনে কেউ বুড়ি বলেনি, সে কুজি হতে পারে, তার পিঠের চালে এত বড় একটা কুচে। কিন্তু জীবনে তো তাকে কেউ বুড়ি বলেনি। যেই বুড়ি বলেছে কুবজা, ওমা ফুলের মালাটা এক জায়গায় রেখেছে, চন্দনের কোটরটা এক জায়গায় রেখেছে, রেখে
ওমা গালাগালি করে যাচ্ছে, মুখ পোড়া আমাকে আমাকে বুড়ি বলে। ওমা বলরাম ঠাকুর রেগে গেছে, দেখি কি এবারে তোর একদিন কি আমার একদিন বড় একটা পাথর তুলেছে। কৃষ্ণ ভগবান বলে সর্বনাশ, ও যুগে নাক কান কাটাকাটি, আর এ যুগে কি সর্বনাশ করবে তার দাদা 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 দাদা। তুমি দুম করে একজনকে বুড়ি বলতে গেলে কেন? বলে দেখছিস না কেন কুঁজো হয়ে যাচ্ছে, ওকে বুড়ি বলবো না, কি বলবো? বুড়ি বলো বলো, একটা ভদ্রভাবে বলতে হয় তো। কি মা, একটা মাকে যদি বলি ও মা, বুড়ো মা ভালো আছেন, আপনার চরণে কোটি কোটি দণ্ডবত, সঙ্গে সঙ্গে ঘুরে বলবে না আরে বাবা তোর কোথায় বাড়ি? বলবে না? তা তুমি এমন করে বলছো, কোনো ভদ্রতা তদ্রতা নেই। দুম করে এই বুড়ি, আমরা মামার যজ্ঞে যাব, আমাদের চন্দন পরিয়ে দিবি আর মালা দুটো গলায় দিবি, এটা কথা হলো? বলে ওরে দেবে না, বলে দেবে দেবে, তুমি সরে যাও। আমার দাদা থাকলে তো আর কিছু হয় না, বলরামকে সরিয়ে দিয়েছে। বলে তুমি শুধু সরে যাও না, দূরে গিয়ে অন্যদিকে মুখ করে থাকবে, আমাদের দিকে তাকাবে না। আমার বলরাম তো ওদিকে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ ও তো গালাগালি করেই যাচ্ছে, চোখ বন্ধ করে গালাগালি করে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ কুবজার মাথা থেকে একদম পা পর্যন্ত হাত বুলিয়ে বলে সুন্দরী, ও সুন্দরী। ওমা যেই বলেছে ও সুন্দরী, ওকে তো জীবনে কেউ সুন্দরী বলেনি। ও তখন ধীরে ধীরে ধুলোবালি ঝেড়ে বলে কেন গো প্রাণনা, বলো পুজো মেয়েকে যদি কেউ সুন্দরী বলে ডাকে সে কি বলবে? ওমা কেন গো প্রাণনাথ বলে যেই ঠেলে উঠেছে, ভগবান গান গাইছে, মরি মরি ও সুন্দরী চন্দনে একটু দাও, মরি মরি ও সুন্দরী চন্দনে একটু দাও, মরি মরি ও সুন্দরী চন্দনে একটু দাও, মরি মরি ও সুন্দরী চন্দন একটু দাও। এই তো আমার প্রাণের মানি, 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 কাছে এসে না মরি মরি ও সুন্দরী চন্দন একটু দাও, মরি 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 ও সুন্দরী চন্দন একটু দাও। এই তো আমার প্রাণের মানি, এই তো আমার প্রাণের মানি, ঘেসে ঘেসে না মরি মরি ও সুন্দরী চন্দন একটু দাও, মরি 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 ও সুন্দরী চন্দন একটু দাও। সুন্দরী তোর হাতে ধরি মাথা খাও, ওমা আদর করে বলছে, সুন্দরী তোর হাতে ধরি মাথা খাও, ওরে দাদাকে পরাও একটি বা, সুন্দরী তোর হাতে ধরি মাথা খাও, দাদাকে পরাও একটি বা। ও তো আমাকে বুড়ি বলেছে, রেগে আছে না, বলে সাত থাকে রুগী এসে, সাত থাকে রুগী এসে, গরবে কি আমার সাত থাকে দিয়েছে গরব দিয়া আমার প্রাণের মানে, তুমি আমার প্রাণের মানে, তুমি আমার প্রাণের মানে, তুমি আমার প্রাণের মানে, এসে তুমি না মরি মরি ও সুন্দরী চন্দন একটু দাও, মরি মরি ও সুন্দরী চন্দনে একটু দাও, মরি মরি ও সুন্দরী চন্দন একটু দাও, আর মরি মরি
মরি ও সুন্দরী মরি মরি সুন্দরী চন্দন একটু আমার ভগবান তো বশীকরণ, যে বশীকরণ জানে তার কাছে আর কিছু থাকে। আমার কবজা একদম বশ হয়ে গেছে। আমার কবজার দাড়িতে একটা হাত দিয়ে চুমকে বলে, আহা কি ভালো গো, কি ভালো। কি ভালো, কি ভালো। আমার একে সে কুঁজি, তাকে যেই দাড়িতে একটু হাত দিয়ে আমার চুম খেয়েছে। কোনো নায়ক যদি কোনো নায়িকার দাড়িতে হাত দিয়ে চুম খায়, সে কি হয়? ও মা, কি ফুলে ফুলে ওঠে। বাবা, ও খুব যেন ওরকম অবস্থা হচ্ছে। ভগবান চুমটা খাচ্ছে কে? ভগবান। ত্রেতা যুগের আশা পূরণটা করছে কৌশলে, খেয়াল করছেন? শূর্পণখা ত্রেতা যুগে স্বামী হিসাবে ভগবানকে চেয়েছিল না, এক ঢিলে দুই পাখি মারছে, কৌশল করে স্বামী হয়ে যাচ্ছে। আচ্ছা সুন্দরী, রাগারাগি করে না, লোকটা তোমার দাদা তো। তুমি যখন আমাকে ভালোবাসো, তা আমার দাদাকে নয় ভালো নাই বাসো, তা একটা মালা পরানো যায় না? যাবে। আমার রেগে মেগে মুখটা হাঁড়ি করে বলে যাবে। তাহলে তুমি দাদার একটা মালা পরিয়ে দাও আর কপালে একটু চন্দন দিয়ে দাও। আমার কি আর করবে? মালাটা খুলে নিয়ে বলরামের দিকে তাকাচ্ছে না। বুড়ি বলেছে না, রাগ আছে না? হ্যাঁ বাবা, বুড়ি বলেছে তো। আমার যেতে ইচ্ছা হচ্ছে না, তবু মালাটা নিয়ে বলরামের ওই না দেখে দেখে গলায় দিয়ে দিয়েছে, দিয়ে ওই আমার ফোঁটা দিয়ে দিয়েছে। ভগবানকে বলছে তোমাকে আমি সুন্দর করে সাজাই। আহা, শ্রী মানে সুন্দর। পৃথিবীতে যত সুন্দর আছে সবার থেকে কৃষ্ণ ভগবান সব থেকে সুন্দর। ওই জন্য বলা হয় শ্রী কৃষ্ণ। শুধু কৃষ্ণ বললে অপরাধ, মনে রাখবেন। রাধা কৃষ্ণ বলুন, অপরাধ নেই। শুধু যখন কৃষ্ণ বলবেন বলতে হবে শ্রীকৃষ্ণ। আর যদি দুম করে বলেন কৃষ্ণর মূর্তি দেখে আসলাম, দারুণ বানিয়েছে, আপনার অপরাধ হয়ে গেল। আপনাকে বলতে হবে শ্রীকৃষ্ণ। স্ত্রী শব্দে সুন্দর, কৃষ্ণ মানে ওই নামটা করলে আমার ভিতরে কর্ষণ হয়ে যায়। জমি দেখেননি, জমিতে নাঙল দিলে কি হয়? মাটি হালকা হয়ে যায়, কি আগাছাগুলো রোদের তাপে নষ্ট হয়ে যায়। আবার নাঙল দিন, মাটিগুলো ঝুরঝুরে হয়ে যায়। তারপরে ধান ছড়িয়ে দিন, আকাশে বৃষ্টি হলো, আগাছা নেই, অঙ্কুরোগম হলো, তাই না? তা আমাদের এখানে অনেক আগাছা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, আগাছা আছে না? কৃষ্ণ নামে নাঙল চালিয়ে দিতে হবে। নাঙল চালিয়ে দিলে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে গুরু বীজ ছড়িয়ে দিন, অঙ্কুরোগম হবে। আপনি মনের আনন্দে কীর্তন করবে, ওরে কি আনন্দ হলো রে। এই জায়গাটার নাম কি? হাটগাছা বাজারে কি আনন্দ হলো রে। ওরে নিতাই এলো রে আমার গৌর, নিতাই এলো রে আমার গৌর এলো রে। কি আনন্দ হলো রে হাটগাছা, আজ কি আনন্দ হলো রে হাটগাছা বাজারে বাজারে। ওরে কি আনন্দ হলো রে নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। নিতাই এলো রে আমার গৌর এলো রে। গুরুদেবের মূল মন্ত্র, গুরুদেবের মূল মন্ত্র, হরে হরে কৃষ্ণ হরে রাম। ওই না গুরুদেবের মূল মন্ত্র, হরে কৃষ্ণ হরে রাম। গুরুদেবের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। গুরুদেবের মূল মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম। হরে তার ভিতরে রসে আছে অমৃত সম।
তার ভিতরে রস আছে অমৃত সমান, তার ভিতরে রস আছে অমৃত সমান, তার ভিতরে রস আছে অমৃত সমান। ওই নামেতে জগাই মাথায় উদ্ধারে হয়ে গেল। নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। নিতাই এলো রে গৌর এলো রে, হাট গাছের বাজারের ময়দানে আজ কি আনন্দ হলো রে। নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। রে আমার গৌর এলো রে, তাই এলো রে আমার গৌর এলো। বদন ভরে বলো সবাই হরে কৃষ্ণ হরে রাম, বদন ভরে বলো সবাই হরে কৃষ্ণ হরে রাম। বদন ভরে হরে বলো সবাই হরে কৃষ্ণ হরে রাম, বদন ভরে বলো সবাই হরে কৃষ্ণ হরে রাম। হরে সকল জ্বালা দূরে যাবে পাবে রে তোর মোক্ষধাম, সকল যারা দূরে যাবে পাবে রে তোর মোক্ষধাম, সকল জ্বালা দূরে যাবে পাবে রে ভাই মোক্ষধাম। সকল যারা দূরে যাবে পাবে রে ভাই মোক্ষধাম। আরে ওই নামেতে রত্নাকর, ওই নামেতে রত্নাকর, ওমা কি হলো রত্নাকর দস্যু ওরে ভালো মেঘে মুনি হলো। নিতাই এলো রে আমার গৌর, নিতাই এলো রে আমার গৌর, নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। হাট গাছার বাজারে, হাট গাছার বাজারে, ওই হাট আনন্দ হলো, ওই হাট গাছার বাজারে কি আনন্দ হলো রে। নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে, রে আমার গৌর হরি 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 বল। নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। দেখেছেন হরিনাম ভুলে যাবেন না, বাড়িতে গিয়ে তো প্রতিদিন করবেন, হাতে করো কাম মুখে বলো নাম। কি মুখে নাম করবো অসুবিধা কোথায়? কি মা বাট না বাড়ছ, হরে কৃষ্ণ করবে অসুবিধা কি আছে? গোবর চাবড়া দিচ্ছ, এ মা কেউ দেয় না ওইসব। কে বলেছে? আমার গ্রামে গোবর চাবড়া দিতে নেই? এ মুখ পড়া কিছু জানে না, সত্যিকারে জানে না। মা যখন পঞ্চগব্য খেয়েছিল তার মধ্যে গোবর আছে না, তবে তো আমার জন্ম হলো, তবে তো আমি হরিনাম করছি। যেসব মায়েরা গর্ভে পঞ্চগব্য খায়নি ও গর্ভের সন্তানগুলো সন্টু মন্টু ভল্টু এইসব জন্ম। আমার মা তো শুনে শুনতে পারে না, এরা হরিনাম করবে না, এরা ভগবানকে বিশ্বাস করে না। তো বলে তুই ভগবান আমার আছে নাকি? আরে এখানে যারা এসেছে এনারা তো ভক্ত, তো ভগবানের কথা শোনার জন্য এসেছে না? অবশ্যই করবে না মানে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা তোমাদের কাছে তো আমি ঋণী হয়ে গেলাম।